এজন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। হে দুনিয়ার মানব সম্প্রদায়, আমি তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের প্রতি নির্ধারণ করে দিলাম, এটা সিদ্ধান্ত করেছি তোমরা একমাত্র আমি আল্লাহর ইবাদত করবা, আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা চলবে না। আর যেমন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহর নবী বলেন আল্লাহ যার মঙ্গল কামনা করে, আল্লাহ যাকে পছন্দ করেন, আল্লাহ যাকে অধিক পরিমাণে ভালোবাসেন, আল্লাহ তাকেই নেক কাজ করার কিংবা নেক কাজে অংশগ্রহণ করার মতো তৌফিক দান করেন। আর আমরা জানি আল্লাহর ইশারা ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছুই করা কিংবা হওয়া সম্ভব নয়। কি বলেন? কোনো কিছু করা কিংবা হওয়া সম্ভব? আর আল্লাহ যদি চান যে কোনো সময় যে কোনো কিছু করতে পারেন, কিন্তু আমরা চাইলেই সব সময় সব কিছু করতে পারি না। মনে মনে সিদ্ধান্ত একটা নিয়ে বের হয় এই কাজটা করার জন্য যাচ্ছি, এমনও বহুত কাম রয়েছে, ওদের আগ্রহ নিয়ে গেলাম কিন্তু খালি হাতে ফিরে আসলাম। মানুষ মাছ মারবার যায়, মাছেরে যায়, মাছ মারতে যায়, রাত কাটাইয়ে দেয়, আশা করে কি যে বড় একটা মাছ ধরবো, অনেকগুলা মাছ ধরবো, এটাই তো নিয়ত করে যায়, ঠিক না? প্রত্যেকটা টান দেওয়ার আগে, জাল প্রত্যেকটা টান দেওয়ার আগে, খেও দেওয়ার আগে নিয়ত করে, মনে মনে ভাবে যে এটার মধ্যেই মাছ একটা পড়বে। বলে কি বলে না? যে এই টানে আসবে। কিন্তু আমরা যতই নিয়ত করি না কেন, যতই আশা করি না কেন, উপরওয়ালার পক্ষ থেকে যদি ফয়সালা না হয়, আমাদের চেষ্টাগুলো সব বিফলে যাবে। একবারও চেষ্টা করেও কোনো ফায়দা হবে না। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহ চাইলে যে কোনো মুহূর্তে সব কিছু হওয়া সম্ভব। সম্ভব কিনা? এজন্য মুসলমান বন্ধুরে আমার, লম্বা চূড়া আলোচনা নয়, আপনাদের এখানে আসার পূর্বে একটা সিদ্ধান্ত নিয়ে এসেছি যে আল্লাহ যদি আজকে তৌফিক দান করেন, আজকে মা বাবা সম্পর্কে কিছু আলোচনা করব। কেননা বর্তমান জামানায় মা বাবা বৃদ্ধ হয়ে যাওয়ার পরে সবচাইতে বেশি অবহেলিত হচ্ছেন, ঠিক কিনা? মা বাবা বৃদ্ধ হওয়ার পরে বেশি অবহেলিত হচ্ছেন। এই জিনিসটাই মনে মধ্যে একটু চাইলো যে আজকে এই বিষয়ে আলোচনা করব। কত বিষয়ই না আলোচনা করি, আজকে এই বিষয়টা নিয়ে কিছু আলোচনা করি, আল্লাহ যদি তৌফিক দান করেন। এজন্য আমি আপনাদের সামনে সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে কারিমে আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, উক্ত আয়াতের উপরে নবীজির অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটা হাদিসও পড়েছি। আল্লাহ তাআলার মর্জি হলে উক্ত আয়াতকে সামনে রেখে এবং ছোট্ট হাদিস কানাকে সামনে রেখে দু চারটি কথা বলার চেষ্টা করব। আমি আমলের নিয়তে বলার চেষ্টা করব, ইখলাসের সাথে বলবো। আপনারা ইনশাআল্লাহ ইখলাসের সাথে শুনবেন, আমলের নিয়তে শুনবেন। রাজি আছি না সবাই? আমলের দ্বারাই জিন্দেগি পরিবর্তন হবে। শুধু শুনলাম কিন্তু মানলাম না, এতে ফায়দা হবে না। শুনবো, বুঝবো এবং মনে মনে সিদ্ধান্ত গ্রহণ করবে, বিষয়টার উপরে আমল করব। এতে করে কি হবে? আলোচনা যদিও অল্প শুনি, অল্পতেই আমার দিলের মধ্যে পরিবর্তন এসে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমরা চাই যেন আমাদের মধ্যে পরিবর্তন আসে, আল্লাহ যেন আমাদেরকে ভালোবাসে, আমরা যেন রসুলের পরিপূর্ণ তরিকা মেনে জীবন পরিচালনা করতে পারি। এটা আমরা সবাই চাই না? আল্লাহ তাআলা প্রত্যেককে কবুল করুন, সকলে বলি আমিন। মুসলমান বন্ধুরে আমার, এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সৃষ্টির ভিতরে বাছাই করে যাচাই করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মানুষ বানাইলেন। আল্লাহ আমাদেরকে মানুষ হিসাবে নির্বাচন করেছেন এবং মানুষের মধ্যে এমন কিছু গুণ দিয়েছেন, এমন কিছু
নীতি নির্ধারণ করে দিয়েছেন এবং আল্লাহ তাআলা বলে দিয়েছেন, মানুষ তোমরা যদি আমার দেওয়া নীতিমালা মেনে চলতে পারো গো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের পরকালীন জিন্দেগিটাকে আরামদায়ক করে দিব। আমরা তো চাই যে পরকালীন জিন্দেগিতে যেন আমরা আল্লাহকে রাজি কইরা আমরা যেন পরকালীন জিন্দেগিতে সুখে শান্তিতে জান্নাতের ভিতরে থাকতে পারি। এটা সবাই চায় না আমরা? এজন্য আল্লাহ পাকের নির্দেশ মানার দরকার আছে না নাই? নির্দেশ মানলে খুশি হবেন কে? জোরে বলতে হবে, কে খুশি হবেন? আল্লাহকে খুশি করাই আমাদের উদ্দেশ্য, আল্লাহকে রাজি করাই আমাদের উদ্দেশ্য। এখন কিভাবে খুশি করব? তিনার তো ধন সম্পদের অভাব নাই, তিনার তো কোনো কিছুর অভাব নাই, তিনার সম্মানের অভাব নাই, তিনি কারো সাহায্যের দ্বার ধরেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ইখলাসের মধ্যে বলে দিয়েছেন, সুন্দর করে বলে দিলেন, আল্লাহুস সামাদু লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি আল্লাহ বেনিয়াজ, কারো মুখাপেক্ষী না, আমি কারো মুখাপেক্ষী না, কিন্তু সকল মাখলুক আমার মুখাপেক্ষী। আল্লাহ কারো মুখাপেক্ষী না, আল্লাহ কারো দ্বার ধারে না, কিন্তু কোনো মাখলুক আল্লাহকে বাদ দিয়া কোনো কিছু করতে পারবে না। এই জন্য সর্ব জায়গায় নির্দেশ মানবো কার? জোরে বলেন, কার নির্দেশ মানবো? আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে ঘোষণা করলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। ও দুনিয়ার মানুষ, আমি তোমাদের রব তোমাদের জন্য নির্ধারণ করে দিয়েছি, আমি আমার পক্ষ থেকে নির্ধারণ করে দিয়েছি। কি নির্ধারণ করে দিলেন? আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। জোরে সরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদের রব, আমার পক্ষ থেকে তোমাদের প্রতি নির্দেশ হলো ইবাদত করতে হবে একমাত্র আমি আল্লাহর, একমাত্র আমি আল্লাহর ইবাদত তোমাদেরকে করা লাগবে। দ্বিতীয় আর কারো ইবাদত করা যাবে না, আমার সমপর্যায়ে আর কাউকে আনা যাবে না। আমরা তো কালেমা দিয়াও, কালেমা পড়েও তো এটাই সাক্ষ্য দিচ্ছি, কি বলেন? কালেমা পড়েও তো আমরা এটাই মেনে নিচ্ছি। কালেমার মধ্যে আমরা বলি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিলাম ও মাওলায়ে কারীম, তুমি ছাড়া আর কোনো ইলাহ নেই, তুমি ছাড়া আর কোনো মাবুদ নেই, একমাত্র রব তুমি আল্লাহ, তোমার কোনো শরীক নেই, তুমি একাই একজন, তোমার সমপর্যায়ে আর কেউ নাই। এটা আমি মনে প্রাণে বিশ্বাস করে নিয়েছি, তারপরেই তো আমরা মুসলমান হয়েছি। এটা কেউ যদি বিশ্বাস না করে সে কি মুসলমান হয়? কি বলেন? এখন মুসলমানের কাজ কি? হাম মুসলমান হ্যাঁ মগর হাম মে মুসলমানি নিহি, দিল মে ঈমান হ্যাঁ মগর কামিলে মুমিন নিহি, দিল মে ঈমান হ্যাঁ মগর কামিলে মুমিন নিহি। মুসলমান তো শুধু নামের নাম নয়, মুসলমান শুধু নাম দিলেই হয় না, আদম শুমারিতে শুধু মুসলমানের খাতায় নাম থাকলেই হবে না, মুসলমানের ভিতরে মুসলমানিত্ব থাকার দরকার আছে না নাই? মুসলমানের ভিতরে মুসলমানিত্ব যতক্ষণ পর্যন্ত না পাওয়া যাবে, তুমি যতই নাম ফুটাও না কেন, তোমার নাম ফুটানির দ্বারাই কোনো কাজে আসবে না, কোনো লাভ হবে না। যদি আমরা মুসলমান নাম দেওয়ার পর, ইমানি কালেমা পড়ার পরে যদি আল্লাহর বিধানগুলো আমরা না মানি, আর আমি যে একজন মুসলমান এটার পূর্ণ ইয়াকিন আর বিশ্বাস যদি আমাদের অন্তরে না থাকে, তাহলে শুধু মুখে স্বীকার করলেই মুসলমান হওয়া যায় না। দুনিয়ার দৃষ্টিতে আদমশুমারিতে নাম লেখানো যায়, কিন্তু আল্লাহর আদমশুমারিতে মুসলমান হওয়া
যাবে না।